বাংলাদেশে আমি ছাড়া কিন্তু কেউ নির্বাচন করতেছে না। আমি কিন্তু একমাত্র ক্যান্ডিডেট। আমি হলাম একমাত্র ক্যান্ডিডেট, কারণ সোশ্যাল মিডিয়া খুললে শুধু নিজে আবাসকে দেখা যায়। আমি কত খারাপ লোক এটা সোশ্যাল মিডিয়া আসতেছে, আমি কত ভালো লোক এটা সোশ্যাল মিডিয়া আসতেছে। আমি যখনই সোশ্যাল মিডিয়া খুলি তখন আমার যেমন হাসি পায়, বিরক্ত লাগে, তার মাঝে মাঝে মনে হয় দূর কেন নির্বাচন করতেছি। এই বয়সে এই কথা শোনার প্রয়োজন নেই তো আমার। আমাকে শোনার প্রয়োজন আছে যে হারিয়ে হত্যাকারী আমি, কিন্তু আমাকে শুনতে হয়। আমাকে শোনার প্রয়োজন আছে আপনি এখানে কেন, এটা তোমার সাহস করে আছে। আর আমি তো আরে এদেরই তো বাচ্চা কাচ্চা মেয়েরা, ওদের আমি নাম নিচ্ছি না, যার কথা বলছো ওদের বাচ্চা কাচ্চা মেয়েরা। এবং এই লোকগুলোর সম্বন্ধে বাংলাদেশের সবচেয়ে প্রথম কিন্তু আমি মুখ করেছিলাম, যে কারণে আমার পক্ষে ঠিক হয়। শুরুতেই আমি শুরু করেছিলাম যে এই লোকগুলা বাংলাদেশে কোনো সরকারকে শান্তিতে থাকতে দিবে না। যে ইউনিট সরকারকে তারা আনলো, সেই ইউনিট সরকারের ভিতরে এখন বুঝতেছে। তো এই লোকগুলা হলো কি বলা হয়, মেন্টাল মানসিক বিকারগ্রস্ত। এরা হলো মানসিকভাবে বিকারগ্রস্ত, কাউকে এরা শান্তিতে থাকতে দিবে না। আর এদেশের দলও আছে একটা, এই জামাত ইসলামী আছে, যে এরাও কখনো বাংলাদেশের জনগণের শান্তিতে থাকতে দিবে না। সুতরাং এদের হাত থেকে আমাদের দেশ থেকে বাঁচাতে হবে। আমি একটি কথা শুধু আরেকটা বলবো, যে আজকে যারা হাতির ব্যাপারে আমার দিকে আগ্রহ তুলেছে, আমি তাদের কথা বলবো, ওরা আজকে আবার বলছে যে হাতির বিচার না হলে নির্বাচন করতে দেওয়া হবে না। মানে বিষয়টা পরিষ্কার, হাতিকে মারাই হয়েছে নির্বাচন বাঞ্চাল করার জন্য। ওদের বক্তব্য আসতেছে, আমার বক্তব্য নয়। নির্বাচন বাঞ্চাল করার জন্য ওকে ভিকটিম করা হয়েছে, মানে স্কেপ বোর্ড বলা হয় না, একটা স্কেপ বোর্ড বানানো হয়েছে। তো আমি এই কথাগুলো বললাম শুধুমাত্র ঘরোয়া পরিবেশ বলে। আমি যেহেতু রাজনীতি বক্তব্য বাইরে রাখা নিষেধ, আমি আমাদের ঘরোয়া মিটিংয়ে কথা বলতেছি। তো এখন এই সমস্ত কথাবার্তা আমাকে শুনতে হচ্ছে। আমার মনে হচ্ছে যে ফেসবুক খুললে আমাকে ছাড়া কারো, সোশ্যাল মিডিয়া খুললে কারো কিছু দেখি না, শুধু আমাকে গালাগাল করতেছে। আবার হ্যাঁ, আল্লাহর মধ্যে এক গ্রুপ লোক আছে আবার আমার পক্ষেও বলতেছে। তো আমি তোমাদের রিকোয়েস্ট করবো, যদি কখনো আমাদের কিন্তু সবচেয়ে বড় দুর্বল জায়গা কিন্তু এটা, যে আমাদের কিন্তু স্ট্রং টিম আছে, যে যেখান থেকে পারতেছে, কেউ লাইক, কেউ শেয়ার, কেউ কমেন্ট করতেছে, আমাদের কিন্তু কেউ করে না এটা। তো যেখানে বিএনপি সম্পর্কে কিংবা আমার সম্পর্কে কিংবা দল সম্পর্কে যেখানে যে পারো, হয় লাইক দাও, শেয়ার দাও, কমেন্ট দাও। কমেন্ট বেটার, আমার সঙ্গে খারাপ কথা বললো তুমি বলে দাও না, যতটুকু লিখতে পারো বলে দাও যে এই কথা ঠিক না, যে তোমরা বলতেছো ঠিক না। আমি একই সময় দেখলাম যে অনেকে কিন্তু বলতেছে যে আমি শিখাইও দিইনি, আমি চিনিও না, তবে তারা আমার পক্ষে বলতেছে। তো যাই হোক, আজকে আমি আবার শেষ করবো একাই বলি যে আমি আশা করছি যে আমি হারুনকে বলবো যে হারুন সবাইকে নিয়ে একটা টিম করো যারা অ্যাকচুয়ালি আন্তরিকভাবে কাজ করতে চায়। হ্যাঁ, একদল থাকবে সমর্থক, একদল থাকবে কর্মী, এরা কাজ করবে, আরেকদল থাকবে সমর্থক, যারা অকেশনালি কাজ করতে পারে, না করতে পারে। আবার কিছু কিছু আছে কাজ করব কিন্তু বলবো আপনাদের একটু দেখায় চলে আসবো, আমি আমাদের চেহারা দেখলেও আর কিছু লাগবে না, এরকম আছে কিন্তু এটা আমার। আমি যেহেতু একজন কর্মী থেকে এই জায়গায় আসছি, একেবারে গ্রাসরুট থেকে, আমি কিন্তু হঠাৎ করে কারোর মতো নাজির হইনি। আমি সেই যে ওয়ার্ড কমিশনার হয়েছে 1977 সালে, তখন থেকে রাজনীতি করতে করতে সেই জায়গায় আসছি আমি। সুতরাং সবার আমি জানলাম কে কিরকম ভাবে, কে কিরকম বুঝে, কে কিরকম করবে, কে কিরকম করবে, বুঝতে পারি। তো তোমরা যখন আন্তরিকভাবে করতে চাও, সবাই যদি করে, তাহলে আমি তো মনে করি যে একটা ওয়ার্ড, দুইটা ওয়ার্ড একদিনই করা যাবে। এখানে যারা আছে, এখানে আমি বলছি না যে বাইরে থেকে আনতে হবে, না যাই হোক, আমি বলছি এখানে যারা আছে সংখ্যা যদি এই পরিমাণ হয় তাহলে কিন্তু কম না, বিশাল একটা বাহিনী এবং সুশিক্ষিত বাহিনী, এবং একটা সুশিক্ষিত বাহিনী যা করতে পারবে, একটা অশিক্ষিত বাহিনী করতে পারবে না। তা আমি অনুরোধ জানাবো যে ডাক্তার সহ আরো যারা ভাইয়েরা আছেন আমাদের, সবাইকে নিয়ে এখানে যারা আছে তারা কাজ করলে কিন্তু যথেষ্ট, আমি মনে করি কম না, এটা যথেষ্ট যদি করে।
তো অনুরোধ জানাবো এই কাজটা আপনারা যদি করতে পারেন আমি খুশি হব, কৃতজ্ঞ থাকবো। আর দেশের ক্রান্তি লগ্নে সবাইকে কান চোখ করে রাখতে বলবো, কখন কি হয়ে যাবে ঠিক কিন্তু নাই। এটা এক গ্রুপ তো আছেই, নির্বাচন প্রথমেই বলে দিল নির্বাচন হবে না, কিন্তু আমি আজকে নির্বাচন সামনে না থাকলে আমি আরো কঠিন ভাবে সমালোচনা করতাম। আমি জানি কি বলতে হবে, কিন্তু আমি বলবো না নির্বাচনের কারণে, তো আমি বলতে চাই না। তো যাই হোক, তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে এবং অর্গানাইজ হওয়ার জন্য আহ্বান জানিয়ে আগামী নির্বাচনে অর্গানাইজ হয়ে আমরা নির্বাচন জয়লাভ করবো।